এখানে নিয়ে না আসতি তাহলে গ্রাম সম্বন্ধে যে আমার ধারণা ছিল ওই ধারণাটা বিস্তৃত হইতো না, ছোটখাটো ধারণা হইতো যে গ্রাম মানে কটা বিল টিল এমন কিছু আর কিছু না। সালাম আলাইকুম নাসির ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন লাগছে এই রাজশাহী এসে কোয়েল আদর্শ ডিগ্রি কলেজের ভিতরে ক্যাম্পাসটা আপনার কেমন লাগছে? আপনার ওভারঅল অনুভূতিটা শেয়ার করেন। আসলে অনুভূতি কখনো শেয়ার করা যায় না। অনুভূতি এমন একটা জিনিস যেটা আসলে শেয়ার করার মতো না, এটা জাস্ট ফিল করা যায় অনুভূতিটা। ঠিক আছে, শেয়ার করলে আসলে যে যার মতো করে মনে করবে। বাট আসলে আমরা মনে হচ্ছে যে আমরা একটা কমফোর্ট জোনের মধ্যে থাকি, এটা থেকে আমরা বেরোয় আসা উচিত। তার কারণ হচ্ছে এটাই, যেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে আমরা অনেক ট্যুরিজমে গিয়ে থাকি, বাট বাংলাদেশে যে আমাদের এত সুন্দর স্পট আছে, বা আমরা যদি বাংলাদেশে আশেপাশে ঘুরে থাকি বা একটু যদি ঘুরে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক কিছু আমরা জ্ঞান অর্জন করতে পারি। ওভারঅল সবকিছু আমার কাছে খুবই খুবই আনন্দময় এবং খুবই ভালো লাগছে বিষয়টা। ইভেন এতটা ভালো লাগছে যেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার আমার এই যে কমফোর্ট জোন, আমার 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 কমফোর্ট জোন আমার ব্যাক করতে মন চাচ্ছে না। ঠিক আছে, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সালাম আলাইকুম হাবিব, ওয়ালাইকুম সালাম অনুভূতি নাজমুল। কি? আমরা যে এই প্রথম অনুভূতি হচ্ছে রাজশাহীর যে তানরূপ উপজেলার আজকে কোয়েল আদর্শ ডিগ্রি কলেজের ক্যাম্পাসে আসলাম, এখানে আসলে কেমন লাগছে ওভারঅল গ্রাম? প্রথম কথা হচ্ছে তোকে ধন্যবাদ, তুই এত সুন্দর একটা গ্রামে নিয়ে আসছিস। যদি এখানে নিয়ে না আসতি তাহলে গ্রাম সম্বন্ধে যে আমার ধারণা ছিল ওই ধারণাটা বিস্তৃত হইতো না, ছোটখাটো ধারণা হইতো যে গ্রাম মানে কটা বিল টিল এমন কিছু আর কিছু না। তো আমার কাছে মনে হইতেছে যে আমার একটা রূপকথা হচ্ছে গ্রাম আছে না, বা আমাদের যে বইগুলো পড়ি বইগুলোতে যে গ্রামের সম্বন্ধে যে লেখাগুলো আছে, বা আমাদের পুরান মুভিগুলোতে গ্রামের যে দৃশ্যগুলো আছে সবগুলো এখানে ফুটে উঠছে। কিন্তু এখানে শুধু গ্রাম না, তো ওভারঅল শহরে সব সুবিধাই আছে। ওদের যে যাতায়াত ব্যবস্থা, একটা গ্রামের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা আছে, এটা দেখি তো আমি মানে কি এটা বলবো, আমাদের যেখানে আমাদের শহরে উপজেলায় ড্রেনেজ ব্যবস্থা নেই, এখানে একটা গ্রামে তো ড্রেনেজ ব্যবস্থা আছে। আসলে সুযোগ পাইলে ইনশাল্লাহ এখানে অনেক বার আসবে আমরা ইনশাল্লাহ। তো বাংলাদেশ অনেক জায়গায় গিয়েছি, যাচ্ছি বা আমরা ট্রাভেল করছি, তবে যেমন আমি দেশের বাইরেও থেকেছি। হ্যাঁ, তা আমরা দেখলাম যে এই গ্রামে শহর এবং গ্রাম উভয়ের সমন্বয় একটা গ্রাম, এবং এখানে মানুষগুলা খুবই মানে ব্রড এন্ড মাইন্ডেড, যেটা তাদের পরিবেশ দেখলে বোঝা যায়। জি নাসির ভাই বলেন। একটু কথা বলি। আসলে আমরা কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনার যদি হাতে সময় থাকে, জাস্ট আপনার হাতে যদি 2-4 দিন সময় থাকে, তাহলে আপনার তেমন একটা বেশি খরচ হবে না। আপনি নিজেকে একটু সময় দেন। আমি যেটা মনে করব, আপনার মাইন্ড সেট আপের জন্য হোক, আপনার বিজনেস করেন বা জব করেন, যেটাই করেন, আপনার মাইন্ড সেট আপের জন্য হোক, আপনি সীমিত কিছু সময় বের করেন। বের করে 2-4-5 হাজার টাকার মধ্যে আপনি খুব সুন্দর আপনার বাংলাদেশটা, আপনি চাইলে কিন্তু 2-4 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে একটা কর্নার ঘুরে আসতে পারবেন বাংলাদেশের। আমি এমনও কিছু গ্রাম দেখেছি, আমার মনে হয়েছে যে এটা এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, কিন্তু মানে বিশ্বাস যদি করেন, আপনারা যদি না আসেন, না ঘুরেন, কমফোর্ট জোন থেকে না বের হন, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন না, কখনোই বুঝতে পারবেন না। আর কিছু বলার আছে কি? হ্যাঁ, আমার বলার আছে, আমার এখানকার মানুষের জীবনযাত্রা নিয়ে একটু কথা বলার আছে। তো আমার আমার মনে হচ্ছে একটা একটা মানুষের বয়সে, যে আমরা বলি মানুষের জীবন অনেক সংক্ষিপ্ত, তো সংক্ষিপ্ত জীবনের মধ্যেই চাইলে অনেক কিছু উপভোগ করা যায়। আমার মনে হচ্ছে এই গ্রামের মানুষগুলো সব ওদের নিজের জীবনটাকে অনেক ভালো মতো উপভোগ করে। এর একটা কারণ হচ্ছে যে আমি ওদের বাজারে আসলাম, দেখলাম ওদের যে বাজারের যে ধরনটা, ওটা আমার এলাকায় মনে হইতেছে যে বছরে একবার এরকম একটা মানে বাজার অনুষ্ঠিত হয়। তো মানুষের জীবন উপভোগ করা উচিত। আমি এখানে এসে অনেক কিছু শিখছি জীবনে, মানে আমি জীবনে অনেক কিছুই করি নাই, যেগুলো সামনে করতে পারবো সবগুলো এখান থেকে এসে শিখছি। রাহুল, তোমার গ্রাম নিয়ে তুমি কিছু বলো, যে আসলে তুমি তো ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছো। গ্রামটা আমাদের প্রায় সবাই আসে বলে যে গ্রামটা অনেক সুন্দর, যাই আসে তাই বলে যে গ্রামটা অনেক সুন্দর, ঘুরে অনেক মজা হয় গ্রামে। ঠিক আছে রামান, তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে এবং আমাদের টিমকে তুমি এখানে ইনভাইট করার জন্য এবং সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রেখে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।